ডিসিশন ফাইনাল। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না। বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতা এবং মুম্বাইয়ে ছিল সেই ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে। একই সঙ্গে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের কোনো টেলিভিশন করতে পারবে না। এরকম দুটি সময় উপযোগী সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি। আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। একজন মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে না পারে তার দেশে আইপিএল এ খেলানোর ক্ষেত্রে, তাহলে পুরো বাংলাদেশ দল যারা বিশ্বকাপ খেলতে যাবে 4টা ম্যাচ ওই ভারতের মাটিতে খেলবে, কলকাতায় খেলবে, মুম্বাইতে খেলবে, তাদের নিরাপত্তা কে দেবে? দর্শক, ভারতের সাথে সব ধরনের ব্যবসা এবং সব ধরনের খেলাধুলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কি বাংলাদেশের সাথে? সম্পর্কের এমন অবনতি কেন ঘটলো? কেন মুস্তাফিজের আইপিএল খেলাকে নিয়ে ভারত এমন নাটকীয়তার সৃষ্টি করলো? হাসিনাই কি এর প্রধান কারণ নাকি মূলে ছিলেন? দর্শক, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাহলে কি ভারতের সাথে সম্পর্ক একেবারেই শেষ? বিস্তারিত দেখুন এই ভিডিওতে, ধৈর্য সহকারে সম্পূর্ণ যদি আইপিএল এর কথায় আসে, বিষয়টা হচ্ছে যে খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আমি মনে করি না এটার সাথে অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন সেটা কনফ্লিক্টিং হবে, কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা, উৎসব এখন প্রতিদিন। আমি বলছি তো যে আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এইটা, সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। গুজব অনেক কয়টা মাধ্যম থেকেই কিন্তু ফ্যাক্ট চেক করে, এখন মাননীয় প্রধান উপদেষ্টার ওখান থেকেও দেখা যাচ্ছে কিছু কিছু ফ্যাক্ট চেক করে বলা হচ্ছে, কিছু কিছু মিডিয়া সেল থেকে ফ্যাক্ট চেক করা হচ্ছে, আমাদেরও পিআইডি রয়েছে। শোনেন, একটা কথা কি, গুজবটা কাউন্টার করা তো আমাদের জাতীয় দায়িত্ব। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের সাথে দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব যাতে করে আমাদের নির্বাচনটা হয়, আমাদের দেশটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারে? সেটাই আমি বললাম যে যত রকমের কথা শুনেন, সব রকমের কথাই কিন্তু প্রশ্নের বিষয়বস্তু হতে পারে না, কারণ সে তার রাজনৈতিক অবস্থান থেকে এই প্রচারটা করে। কিন্তু আমার রাজনৈতিক অবস্থান তো একটা দেশের নাগরিক হিসেবে, সরকারের অংশ হিসেবে, গণমাধ্যমের কর্মী হিসেবে তা হতে পারে। একজন মুস্তাফিজকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিতে না পারে তার দেশে আইপিএল এ খেলানোর ক্ষেত্রে, তাহলে পুরো বাংলাদেশ দল যারা বিশ্বকাপ খেলতে যাবে 4টা ম্যাচ ওই ভারতের মাটিতে খেলবে, কলকাতায় খেলবে, মুম্বাইতে খেলবে, তাদের নিরাপত্তা কে দেবে? তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিকল্পনা, ফিক্সচার সবকিছু করার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি, তাদের সরকার এই চিন্তাটা কি করেছে? করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে কতটা মাথা নিচু হয়ে গেছে বিসিবির, যখন তাদের যেই ক্রিকেটারের এনওসি নিয়ে আলোচনা ছিল, আমরা সমালোচনা করেছি বিসিবির, এবং শেষ পর্যন্ত অলমোস্ট ফুল আইপিএল খেলার অনুমতি তাকে দেওয়া হয়। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা খবর পায় যে তাদের আইপিএল এ দল পাওয়া একমাত্র ক্রিকেটার কেউ খেলাতে চায় না, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মানিজ্যতের জায়গাটা কোথায় থাকে?
পাকিস্তানের ম্যাচেস গুলো হাইব্রিড মডেলে হবে, আপনারা সবাই জানেন। তারা কোনো ম্যাচ ইন্ডিয়ায় খেলবে না, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে যেতে চায় না। মুস্তাফিজকে যেহেতু ভারতের মাটিতে খেলানোর ক্ষেত্রে তাদের সরকার এবং বিসিসিআই এত আপত্তি, বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না। পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে, বাংলাদেশও তার ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় খেলবে। এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান, আদারওয়াইজ তারা ব্যাকবোনলেস আমি মনে করি। এই যে আইপিএল কে নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশের মার্কেট খেয়াল করে দেখবেন, দে প্লেড এ বিগ রোল। এই মার্কেটে আইপিএল সম্প্রচারিত হয়। আমার মুস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা, বিসিবিকে অপমান করা, সম্প্রচারক এই দেশে যারা তাদের অপমান করা, সাংবাদিকদের সমর্থকদের অপমান করা। আপকামিং আইপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের ক্রিকেটারকে তারা গ্রহণ করতে রাজি না, সেই টুর্নামেন্ট প্রচার যেন না করা হয় এই বাংলাদেশে। এই ডিসিশনটা নেওয়া উচিত। ইট শুড বি টেকেন স্ট্রংলি। খেয়াল করে দেখবেন আজকে আমিনুল ভাই, মানে আমিনুল হক, তিনি একটা কথা বলেছেন এবং এই কথাটা আমার কাছে খুবই ভ্যালিড কথা মনে হয়েছে। পলিটিক্যাল লিডাররা কিছু বললে আমরা এদেরকে যাচ্ছে তাই বলার চেষ্টা করি, ছোট করি। আমিনুল ভাই যে কথাটা বলেছে ঠিক আমার কথারই সারমর্ম। মুস্তাফিজের ইস্যুর পরে সামনের বিশ্বকাপে ভারতে গিয়ে খেললে আমাদের ক্রিকেটাররাও ঝুঁকিতে থাকবে, শতভাগ সত্য কথা। বিএনপির স্পোর্টস সেক্রেটারি আমিনুল ভাই যে কথাটা বলেছে যে মুস্তাফিজ যদি ঝুঁকিতে থাকে, তাকে যদি ঝুঁকির কারণে না খেলানো হয়, তাহলে বাকি ক্রিকেটাররাও তো ওই একই দেশে বিশ্বকাপ খেলতে গিয়ে ঝুঁকিতে থাকবে। আশা করব বিসিবি সেটা নিয়ে কথা বলবে। বিসিবি কি কথা বলবে, নাকি আমিনুল ইসলাম বুলবুল বলবে যে এটা আমি জানি না, এটা ক্রিকেট অপারেশনস এর ব্যাপার, এই ব্যাপারটা ফাহিম ভাই দেখছেন। প্লিজ বুলবুল ভাই, স্পিক আউট প্লিজ, রিকোয়েস্টিং ইউ। ইজ দ্য ইস্যু রিগার্ডিং আওয়ার ডিগনিটি, আওয়ার নেশনস ডিগনিটি, বিসিবিস ডিগনিটি। মুস্তাফিজের সাথে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা যেভাবে ঘটনা হয়েছে, একবার ভেবে দেখুন যে আইপিএল শুরু হবে অলমোস্ট এপ্রিল মাসে, এন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ জানুয়ারি। 3 মাস আগেই ভারতীয় সরকারকে ফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে জানাতে হলো 3 মাস আগে। এই 3 মাসে তো অনেক কিছু ঘটতে পারতো। কত দেশের খারাপ সম্পর্ক ভালো হয়ে যায়, স্বর্ণের দাম উপরে ওঠে নিচে নামে, ট্রাম্পের সাথে পুতিন বৈঠক করে, কত কিছু ঘটে। 3 মাস কত বড় সময়। 3 মাস আগে কিভাবে মুস্তাফিজ খেলতে পারবে না সেই ডিসিশনটা বিসিসিআই নিয়ে নেয় 3 মাস আগে। আমাদের ব্যাপারে কতটা অ্যালার্জি। সবচেয়ে খারাপ লাগছে যে ক্রিকেটারের ব্যাপারে এই সিদ্ধান্তটা এলো। ভাই, এর মতো নিরীহ ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমে কেউ নাই। নিজের মতো থাকে, নিজের মতো চলে ফিরে। আমরা অনেক আলোচনা সমালোচনা করি, মুস্তাফিজ কেন টেস্ট খেলে না, ও ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলতে পছন্দ করে। নন পলিটিক্যাল নিখাদ একটা মানুষ, ফেসবুকে কাউকে নিয়ে একটা স্ট্যাটাসও দিতে চায় না, সেই ক্রিকেট। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে